এই যে জরুরি সংবাদ সম্মেলন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে, সেটির কারণটা আপনারা আমাদের পেছনে এই যে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে সেই হট্টগোল থেকে আপনারা বুঝতে পারছেন। আজকে সকালবেলা ৯ সেপ্টেম্বর সকাল থেকেই আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে যাচ্ছি, আমরা প্রার্থীরা নিজেরাও ভোট দিচ্ছি এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোকে আমরা পর্যবেক্ষণ করছিলাম। সেইখানে সকাল থেকেই নানা রকম অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং সেগুলো দেখার প্রেক্ষিতে আমরা প্রশাসনকে বারবার সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করার পরেও এই প্রশাসন আমাদেরকে নানান রকম আশ্বাস প্রশ্বাস দিয়ে বিষয়গুলো সম্পর্কে একরকম ওভারলুকিং একটা টেন্ডেন্সি আমাদের সামনে উপস্থাপন করলেন। আমরা বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ১ নম্বর হচ্ছে আমাদের যে নির্বাচনকালীন যে সময়ে আচরণবিধি প্রসঙ্গে, আমাদের যে আচরণবিধি সেখানে স্পষ্টভাবে বলা আছে যে নির্বাচনের দিন ভোট কেন্দ্র থেকে ভোটের যে বুথ তার থেকে ১০০ মিটার দূরে কোনো প্রার্থী সে কেবলমাত্র ভোটার স্লিপটি একজন ভোটারকে দিতে পারেন বা সেই সম্পর্কে মৌখিকভাবে কথা বলতে পারে। আমরা কিন্তু আচরণবিধির কোথাও দেখি নাই যে কার্ড করতে হবে, লিফলেট করতে হবে, বড় বড় প্যানেল শিট দিতে হবে। অথচ আমরা সকালবেলায় সকাল ৮টার সময় ভোটকাস্ট হওয়া শুরু হয়েছে, ঠিক ৮টার সময় থেকে আমরা দেখলাম যে অধিকাংশ প্রার্থী এই আচরণ বিধিমালাকে লঙ্ঘন করেছেন এবং ভোটার স্লিপের পরিবর্তে তারা তাদের ছবিযুক্ত বিভিন্ন রকম কার্ড, লিফলেট, এই ধরনের বিষয়গুলো, প্যানেল শিট, এগুলো তারা প্রচার করে যাচ্ছেন এবং কিছু প্যানেল বুথে তারা হচ্ছে লিখে দিচ্ছেন, লিখে দিয়ে হচ্ছে ভোট দেওয়ার জন্য ইনসিস্ট করছেন। অর্থাৎ আজকে তো নির্বাচন করার দিন ছিল না, তাহলে নির্বাচন করার দিনটা যখন কালকে শেষ হয়ে গিয়ে ৭ তারিখে শেষ হয়ে গিয়েছে, তাহলে আজকে নির্বাচনের দিন কিসের প্রচারণা রে ভাই? এই যে অনিয়ম, এই অনিয়মটাকে আমরা ইন্ডিকেট করে তৎক্ষণাৎ আমি রিটার্নিং অফিসারকে ইনফর্ম করার প্রেক্ষিতে আমি সুনির্দিষ্টভাবে অভিযোগগুলো জানাই। কিন্তু এখন বাজে দুপুর ২টার বেশি, তারা এই ধরনের আচরণ বিধি লঙ্ঘন করার প্রেক্ষিতে কোনো স্টেপ নেন নাই। আমরা আরও একটা বিষয় খেয়াল করলাম যে বিভিন্ন যে বুথ, সেই বুথের ভিতরে প্রার্থীরা ঢুকে বসে থাকেন। সেগুলো আমরা যারা আচরণবিধি মেনে নির্বাচনটা করার চেষ্টা করছি, আমাদেরকে বারবার প্রক্টোরিয়াল টিমকে বারবার নির্বাচন কমিশনারকে ফোন দিয়ে বলতে হচ্ছে তাদেরকে ভেতর থেকে বের করেন, তারপর তাদেরকে হচ্ছে ভেতর থেকে বের করার তারা একটা আশ্বাস দিয়ে থাকে। কিন্তু এটা নিয়েও কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেন নাই। অভিযোগ নাম্বার ২ হচ্ছে যে কিছু সুনির্দিষ্ট কেন্দ্র থেকে তাদের যে টেবিলের বুথ, সেই টেবিলের বুথে শিবির সমর্থিত যেই প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের যে প্যানেল শিট সেটা সংযুক্তি আকারে পাওয়া গেছে এবং কার্জন হলের যে অমর একুশে হলের যে বুথটি পড়েছিল কার্জন হলে, সেখানে কিন্তু আমরা এই ধরনের ভোট কারচুপির যে প্র্যাকটিস সেটা আমরা দেখেছি। এবং আমরা আরও একটা বিষয় দেখেছি যে ভোট প্রদান করার পূর্বে, অভিযোগ নম্বর ৩, ভোট প্রদান করার পূর্বেই যেই ব্যালট পেপারটি শিক্ষার্থীদেরকে যেই রিটার্নিং অফিসার প্রদান করবেন সেটি আগে থেকেই ফিল আপ করা ছিল। রোকেয়া হলের যেই বুথ, এই যে টিএসসি, এই টিএসসিতেই কিন্তু দুইবার এইটা একদম হাতে নাতে ধরা পড়েছে এবং সেখানে স্পষ্টভাবে শিবিরের যে সাদিক কায়েম এবং এসএম ফরহাদ তাদের নামের পাশে ক্রস চিহ্ন আগে থেকেই দেওয়া ছিল এবং তার সাথে সাথে হল থেকে যেই ভোটারের লিস্টটা আসে বুথের কাছে, সেই বুথে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পাশে কিন্তু ভোট দেওয়ার আগে বা এই যে কালো কালিটা দেওয়ার আগে একটা সাইন করতে হয়, সেই সাইনটা কিন্তু আগে থেকে করা ছিল। তারা ভোটাররা আসার আগেই দেখেন তাদের নামের পাশে সাইন করা আছে। অর্থাৎ এই যে গুরুতর অভিযোগগুলো, এই যে গুরুতরভাবে নির্বাচনের যেই সুষ্ঠু, যেই নিয়মতান্ত্রিক নির্বাচন তৈরি করার যে পরিবেশ, এই যে বারবার করে সেগুলোকে লঙ্ঘন করে নির্বাচনের পরিবেশকে যে অশান্ত করে দেওয়া হলো, ছাত্রদেরকে নির্বাচনের যে অবারিত একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রণ করার কথা ছিল, নির্ধারিত করার কথা ছিল, সেটাকে যে নষ্ট করা হলো, সেটার জন্য আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই যে এই যে সকাল থেকে বারবার
হয়েছে। আমরা বারবার বলেছি যে যেই প্রার্থীদের সম্পর্কে এই ধরনের আগে থেকে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে, তাদের ভোট বাজেয়াপ্ত করা, তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। কিন্তু তার প্রেক্ষিতে যেই রিটার্নিং অফিসাররাও তাদের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে কেবল প্রত্যাহার করে এই অসুবিধা, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, অপরাধের শাস্তি অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এইরকম কোনো কাজ তারা করেন নাই, কিন্তু কথা নেই, বার্তা নেই। এখনো রোকেয়া হলের এই যে বুথ, টিএসসি বুথে ভোট কার্যক্রম তারা স্থগিত করে রেখেছেন। এখন এই যে কিছু সময়ের জন্য এই যে তারা স্থগিত করে রাখলেন, এটা স্থগিত করে রাখা হচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে অভিযোগ আসছে। এবং শেষ করি, এবং এই যে কিছু সময় যাবত এগুলোকে স্থগিত করার যে নাটক তারা করলেন, সেটার আমরা ধিক্কার জানাই। আমরা স্পষ্টভাবে আমাদের যে দাবি, সেই দাবি আমাদের প্যানেল থেকে যিনি ভিপি পদপ্রার্থী আপনাদের সামনে উপস্থাপন করবেন, সেটা বলে আজকে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে এই আলোচনা আমরা শেষ করব।